আমি এই শহরের যত ময়লা আবর্জনা আছে সব
तो क्या কেনে আমার কি বুড়া কালে রূপ কাটাইছে নাকি না এটা এটা তুই বুঝলি এই স্নান করে আসা এমন করে চুল ধরে ওটা ওটা আমি 20 বছর থেকে দেখছি যার জন্য মনে হয় এই সব দেখছি আমার মনটা জানি কেমন করে উঠে বুঝলি বাংলা পেয়েছি উল্টা উল্টা বকছি ছি 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 ছি। এটা কি বলছিস তুই চুনিয়া তুই তো জানিস আমার ছেলে সাজা যখন ওই পচুয়া
আজকে আমার মুডটা একটু অন্যরকম আছে। মনে হচ্ছে আজকে ওই যে বাংলা সিনেমার নায়কের মতো চোখে দিয়ে আমি নাচে গানে না একটু নাচে। আরে না রে, আজকে আমি গাইব গানে।
রাস্তাঘাট পরিষ্কার করে, আর যে ঝাড়ু দেয় তাকেই ঝাড়ু দেয়। আমার মা তো থাকে আমার মা কি ঝাড়ু দেয় সুইপার না, তোর বাসায় ঝাড়ু আর সুইপার রাস্তাঘাট অবসাদ হাসপাতালে এইসবই করছে। তাহলে সুইপার অনেক ভালো তুমি বলেছো মা বলেছে বাবাও বলেছে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ভালো সুইপার তো রাস্তাঘাট হসপিটালগুলো হাট বাজার পরিষ্কার করে দেয় সকলে ভালো থাকে সুইপার অনেক ভালো তাই না দাদু হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক ভালো। সুইপার হতে বাসে এলে আমার কাছে থেকে সেলফি তুলবো আর হ্যান্ডশেক করবো না 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 না, এই সুইপারের সাথে সেলফিও করতে হবে না, আর ওই হ্যান্ডশেকও করতে হবে না। কেন হবে না আমি সেলফি তুলবো হ্যান্ডশেক করবো আমি বলছি না বাবা আমি তো বাইরে সেলফি করব না হ্যান্ডশেক করব না আমিও না হ্যান্ডশেক করবে? এটা কি সম্ভব? দাদু বাবা তো অনেক পরিষ্কার করে বাবাকে সুইপার বলবো আর মাকে আমি কাছে দেবো বিকাশ করে দাদু এ বাবু, এক লিটার কেরোসিন তেল নিয়ে আয়। কেরোসিন তেল কেন রে? ও বাবু বুঝবে না, তোকে কেরোসিন তেল নিয়ে আসতে বললাম, তুই কেরোসিন তেল নিয়ে আয়। আর ট্যাঙ্কি কোথায় আছে বল, মাল কোথায় ফেলবো? ওই যে দিন, হ্যাঁ? ওই যে ওখানে দেখা যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে বাবু, ওই যে এপাশে গর্ত আছে, এদিকে আছে। ওই যে গর্ত, হ্যাঁ? হ্যাঁ ঠিক আছে বাবু, গর্তের ফেসটা সুন্দর করে আবার ঢেকে দিও, হ্যাঁ? ঠিক আছে বাবু। তোমরা কাজ শুরু করো, আমি তেল নিয়ে আসি। এ বাবু আগে কেরোসিন তেল নিয়ে আয়, তারপরে কাজ শুরু করবো। আচ্ছা, ঠিক আছে। তোমরা কি সুইপার হ্যাঁ, আমরা সুইপার আছি। ওরা কি নাম ওই কিছু না কিছু না, এটা ওই যে ওই বলে ও বোতলে বোতলে ওষুধ আছে, ওষুধ ভিটামিন। এই, এখানে কি হচ্ছে? যা, উঠে যা। এই যে তোমার তেল। ঠিক আছে বাবু, ঠিক আছে, তাড়াতাড়ি কাজ শুরু করবে, হ্যাঁ? আর তাড়াতাড়ি শেষ করবে কিন্তু। ঠিক আছে বাবু, ঠিক আছে। এ সুন্দরলাল, চল আমি সাথে আসি। এ সুন্দরলাল, সুন্দরলাল, এই সুন্দরলাল, ভালো করে কাটতে হবে, ভালো করে কাট। परदेसी पर टूटी जाना नहीं, मुझे छोड़ के परदेसी छोड़ के मुझे ए सुंदरलाल, ए साला सुन सुन ना सुन। এ বাবু, এ বাবু, বাবু, এ বাবু, এই, এই কি হলো? এত চিৎকার করছো কেন? এ বাবু, তোর ট্যাঙ্কির মালটা বহুত শক্ত আছে বাবু, মালটা শুকায় গেছে। এ 800 টাকা এই কাজ করা যাবে না বাবু। এইসব কি কথা বলছো? এই তোমার সাথে তো আমার গর্ব হয়েছে, তাই না? দরদাম হয়েছে ঠিক আছে বাবু, তুই তো বলিস নাই যে তোর ট্যাঙ্কির মালটা শক্ত আছে। এই ট্যাঙ্কি ঢাকনা খুলছো, ময়লা খাচ্ছো, এখন পর্যন্ত কাজ করতে পারবে না? এ বাবু, কাজ করতে পারবো না সে কথা তো বলি, বলছি 800 টাকা এই কাজ করা যাবে না বাবু। এই ট্যাঙ্কি ঢাকনা খোলা, গন্ধ ছড়াচ্ছে। আর কিছুক্ষণ এভাবে থাকলে আশেপাশে মানুষ এসে কমপ্লেইন করবে। বাবা, তুমি তাড়াতাড়ি কাজ শেষ করে যাও। বাবু টাকা না বাড়াইলে তো বাবু কাজ করা যাবে না বাবু। আচ্ছা, আচ্ছা, বললাম তো বাড়াই দিল, যাও কাজ করো, যাও। এ বাবু, এসে একই কথা বারবার বলছেন বাবু, কাজ শেষ করো বা টাকা বাড়াই দেবো, কাজ শেষ করো টাকা বাড়াই দেবো। এ কত টাকা বাড়াবে সে কথা তো বলছেন না। এ বাবু, ট্যাঙ্কির মালটা যে শক্ত আছে, এ মালটা পরিষ্কার করতে 2000 টাকা লাগবে বাবু। 2000 টাকা? ইত্যাদি পাইছো? এ বাবু 2000 টাকা দিলে বলে আমরা ট্যাঙ্কির মালটা সাফ করে যাচ্ছি, আর নইলে আমরা গেলাম। গেলাম বলে? এই,
সুইপার ভদ্রলোক এদিকে ভদ্রলোক এ দাদা নমস্কার নমস্কার কেমন আছেন দাদা আছে একটু ব্যবস্থা আছে সকালে নাস্তা খেয়েছেন দাদা আরে না না এ খালি এখন বললাম দুটো বললাম আমিও দুটো পরোটা খাবো দাদা হ্যাঁ এ বাবু দাদা রে দিকে যাস না ভীষণ রেগে আছে একটু একটা কাজ যখন আমার জন্য পরোটা আনবে তখন কি করি ঠিক আছে আচ্ছা হ্যাঁ ভাই হ্যাঁ এ বাবু আমাকে দুটো পরোটা দিন আর 5 টাকা ভাজি দিন এ দাদা সাজানো আছে না দিদি আমাদের খুব গর্ব হয় রে দাদা সাজা খুব ভালো চলে আছে তো দুনিয়া দিদি কেমন আছে রে দাদা ভালো আছে সে ভালো থাকলেই ভালো বাইরে পড়া দে এ বাবু আমি একটু যাবি ए भैया बोला लेना तो भैया पानी दे भैया তোরা একবার বলতে পারছিস না একবার চা নিয়ে আসবো একবার বোতল নিয়ে আসবো একবার পানি নিয়ে আসবো আমাকে একটা হোটেলে কোনো কাম নেই নাকি তোদের পিছনে সারাদিনটা আমি নষ্ট করবো আপনি একটা হোটেল দিন আমরা সুপার হোটেল দেবা আরে দুটো লোক সুপার হোটেলে খাবে হ্যাঁ সুপার দেবে হোটেল আরে হোটেলে দুটো লোক খাবে বাইরে পানি পানি ए भैया सुपार देবে হোটেল দুটো লোক খাবে বাইরে পানি এই তাহলে যা বাইরে বাইরে চা পানি আরে সামনেটা পাঁচটা আমি ইচ্ছা করতে এই এত বড় সাহস এই সালা হারামি বাবুরা দাদা গরম চা দিয়ে হাত ধরে এই সালা হারামি সালা হারামি এই সালা সালা হারামি দাদা এই সালা আমি তো দোকানের সামনে খুব ফেলে দেবো এই ও চিলা দিস ইচ্ছা করে আমার সাথে ঢেলে দিল আমি ইচ্ছা করে দেইনি বিলটা হাতাইতে দিলে আরে ও যখন বলছে ইচ্ছা করে দেয়নি তাহলে ও ইচ্ছা করে দেয়নি ইচ্ছা করে দিছে এই সালা বহু খারাপই আছে এই সালা তুই সালা তুই সালা তুই পাগল এবার আমি দুটো কথা বলি বস আমরা আমরা ও দোকানে খাইতে যাই আমরা পয়সা দিয়ে খাই আমরা কি পান্ডা খাই যদি বাবুরাম দাদা কথাটা মেরে ফাটিয়ে এখন বলছে ইচ্ছা করে দিই না এই বাবু তোদের
অফিস চলছে। আর আমরা তো এখানে ইচ্ছা করে আসতে চাইনি, এই মেম্বারের কথায় আমরা এখানে আসছি। কিন্তু মেম্বার শেষে এটা কি রায় দিল, মাপ চাইতে হবে একটা সুইপারের কাছে। হ্যাঁ, 2000 কেন, লাগলে আরো 500 টাকা দিব, 2500 টাকা দিব। কিন্তু পরে এটা কি করলো, একটা সুইপারের কাছে মাপ চাইতে বললো। আমাদের কি কোনো মান সম্মান নেই নাকি? টাকা কিছু করে জানো, আমি দেখতেছি, আসো তোমরা। মেম্বার সাহেব, আপনি মানিল, আপনি মান সম্মান বোঝেন। এই মালিক জোয়ান ছেলে, মাথা গরম, একটা ভুল করে বাবুলালের গায়ে হাত দিয়ে মাথা ফাটায় অন্যায় করে। আমরা আপনার সাথে এটা আপনি 2000 টাকা জরিমানা করছেন, সেটাও দিতে মালিক রাজি হয়েছে, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু কথা হচ্ছে পরে আপনি এটা কি রায় দিলেন? এই একজন সুইপারের কাছে মাপ চাইতে বলবেন। এই বাবুলাল সুইপার বলে তার কাছে ক্ষমা চাওয়া যাবে না, এটার কাছে মাপ চাওয়া যাবে না, এটা তাতে তো আমি কোনো অসুবিধা দেখছি না। কই আমি তো এতে কোনো অসুবিধা দেখতেছি না। না, আমাদের কাছে এটা অসুবিধা। আপনি একটা সুইপারের কাছে মাপ চাইতে বললেন, আমাদের কি কোনো মান সম্মান নেই না? আপনি এটা কি কথা বললেন? মান সম্মান, বাবুলাল সুইপার বলে তার কাছে এই ক্ষমা চাইতে গেলে মান সম্মান আমার নষ্ট হয়ে যাবে, আপনার যা চলে যাবে। কই এই আমি তো একজন সম্ভ্রান্ত ঘরের সন্তান এবং শিক্ষিত। আমি বাবুলালের সঙ্গে উঠি বসি চলি ফিরি খাই, কই আমার তো মান সম্মান যায় না। আরে মানিক অপরাধ করেছে, বাবুলালের হাত দিয়েছে, এই কাজটা যদি আসবে বাবুলালের কাছে না করে যদি আমাদের সমাজের কোনো লোকের সঙ্গে করতো, তাহলে পরে কিন্তু বাবু এই মানিক জেলের থানায় থাকতো। আমরা কি কুত্তা বিলাই আছি? আপনি একজন সম্মানিত, আপনি ভুলে গেছেন, আমরা কিন্তু আপনাকে ভোট দিয়ে মেম্বার নামে ভোট দিচ্ছি। এখন দেখতেছি আপনি ওদের পক্ষ নিয়ে নিলেন। এই কবি আমি বুঝি না, আমার যেটা উচিত হয়েছে আমি সেটাই করেছি। তোরা আমাদের মারবি, ওষুধের দাম মারবি, ওষুধের দাম আবার মারবি, আবার ওষুধের দাম। না, এখন দেখতেছি আমাদের এখানে আসাটাই ভুল হয়ে গেছে। এই মেম্বার সাহেবের কথা এখানে আসাটা আমাদের ঠিক হয় ঠিক হয়। আপনি রাখেন আপনার বিচার আর রাখেন আপনার মান, তাই আমরা চললাম। ভাই চল। এ মায়ের মানুষা, চলে যাচ্ছি। বিমান তো হলো না, জরিমানাও দিলি না, মাপও খাইলি না, কিছু করতে হবে না। তুই শুধু বাবুলাল দাদাকে তোলাতুলি কর, মানে বাবুলাল দাদা তুই আমার সাথে তোলাতুলি কর, আর তুমি আই হেলছি। ভাই চল। এ মায়ের মানুষা, এ মায়ের মানুষা, বাবুলাল না, বাবুলাল না, আমি আগে বলছিলাম। ওরা আমাদের বিচার মানবেন না। ওরা আমাদের বিচার মানবেন না। যাদ গেলু বলে আসবার কালে কি জাতি ছিলে, এসে তুমি কি জাতি হলে। আসবার কালে কি জাতি ছিলে, এসে যাদ গেলু বলে কি আজ কারখানা। যাদ গেলু বলে
ব্রাহ্মণ চণ্ডাল মেথর মুচি এক জলে সকলে সুচি ব্রাহ্মণ চণ্ডাল মেথর মুচি এক জলে সকলে সুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না যার গেল বলে ইতিহাস কারখানা যার গেল বলে ইতিহাস কারখানা যার গেল বলে ইতিহাস কারখানা যার গেল মানুষ হয়ে জন্ম নিই মানুষ হলাম ঢোল করতাল সবই বাজে আমি পিছে রই। দিন আসে দিন যায় স্বপ্ন বুনি মনি কোথায় পাব স্বর্গ আমার কোন সে পাথরে শোনো আমার আগুন মুখ বলে অনেক লোকে এই কথাটা ভাবতে আমার ভীষণ লাগে। কে 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 বললো কিছু খাই নাই ভাই দেখি না ওরা পরোটা খাইতে গিয়ে তো মাছ খেলাম এই যে মাছ খেলাম মধুর ঘটনা মধুর সিলাই দিলাম এই মাছটা তো ঠিক হয়ে গেল আর যে কোন ধরনের মাছ খায় ও মাছটা ঠিক হয়ে যায় না দাদা ও খাওয়া ও ভাত আবার তুলা দিয়ে নামবে না আমি ঘর করতে চাই না এরকম ভাবে বেঁচে থাকার চেষ্টা উড়ে যাওয়া ছবি দিলেন এই তো ভালো মানুষ হয়ে জন্ম নিই মানুষ হলাম ঢোল করতাল সবই বাজে আমি পিছে রই। দিন আসে দিন যায় স্বপ্ন বুনি মনি কোথায় পাব স্বর্গ আমার কোন সে
জানিতাম না আমি দারু খাওয়া এসব ছেড়ে দিচ্ছি মদ খাওয়া ছেড়ে দিয়েছিস তো কি হয়নি? মানুষ হয়েছে পারিস নাই তো, মানুষ হতে পারিস নাই তো। কাল কাল বিচারে কি হলো? আমরা কি কোনটা মিলাই আমাকে বল ভাই সুপারের জন্ম নিয়ে কি আমি পাপ করেছি? এ ভাই এ সুপারের ঘরে জন্মানো কি আমার কোনো হাত ছিল? আমি কি ইচ্ছা করে জন্য আলাপ সুপারের ঘরে? এ ভাইয়া আমি তো তোর ঘরে তোর ভাই হয়ে জন্মেছে করতাম। আমি তোর ঘরে তোর ভাই হয়ে জন্মেছে করতাম। আমি তোর মায়ের গর্বে একসঙ্গে জন্মাইতে পারতাম। ভাই আমার ভাবিস না যে আমি এই সুপারের ঘরে জন্মাইছি দেখে আমার দুঃখ হচ্ছে, আমার খুব কষ্ট হচ্ছে। ভাই আমার কোনো কষ্ট নাই। আমার মাঝি আমার বাবুজি আমাকে খুব আদর করত। আমি দামে জিনিস দিতে পারতো না, কিন্তু
একটু আদর করতো, একটু ভালোবাসতো। আমার বাবুজি আর কাঁধে নিয়ে নাচতো, কাঁধে নিয়ে নাচতো হোলি হে। আমার মা আমাকে জড়ায় শুয়ে থাকতো, নাচতো না, আমাকে তো কম নাচতে দিত। ভাই আমার বাবুজি আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখত, অনেক স্বপ্ন দেখত। বাবা আমি বাবুলাল অনেক লেখাপড়া শিখবে, তোকে অনেক উঁচুতে উঠাবে, অনেক উপরে উঠবে। আমার বাপ আমাকে কাঁধে করে স্কুলে নিয়ে গেল, আমাকে স্কুলে ভর্তি করলে। ভাই ভাই আমি তখন কিন্তু সত্যি বলছি ভাই, আমি তখন ভাই কিছু জানি না, যার সম্বন্ধে আমার কোনো জ্ঞান নাই। আমাকে ভাইয়া স্কুলে ভর্তি করলো। শোন না ভাইয়া, ওই স্কুলের সহপাঠীরা আমাকে খেলা দিত না, আমার কোনো বন্ধু ছিল না, আমাকে স্কুলে ওই পিছন ইকা বসতে হতো। ভাই সব মানা দিলাম, কিন্তু তারপর কি হলো, একদিন আমার স্কুলের বারান্দায় থাকলো, জামা কাপড় পরে বই দিয়ে স্কুলে গেছি। স্যার আমাকে ডাকে, এ বাবুলাল। আমি গেলাম, স্যার স্কুলের বারান্দাতে থাকছে, সব পরিষ্কার কর। আমি বললাম, স্যার আমি আপনার ছাত্র আছি, আমার সহপাঠীর মতন আমি আপনার ছাত্র আছি, আপনি স্কুলের সুইপার দিয়ে পরিষ্কার করা। কি বলো জানেন, আপনার তুইও সুইপার আছিস, কোনো অসুবিধা নাই, তুই পরিষ্কার কর। হ্যাঁ ভাইয়া, আমি ওই খাটা দেখা ভাইয়া ওই কুকুরের পরিষ্কার করলাম। আমার স্কুল কোথাও হয়ে গেল রে ভাইয়া, আমার লেখাপড়া কোথাও হয়ে গেল। কথা বললে সারা চিৎকার করবি, সারা আমি কথা বললে চিৎকার করবি, আর সারা তুই তারা কথা বললে চুপ করে থাকবি। সারা তো বেশি ভাই আমার বয়স তখন 7 বছর। দেশটা যুদ্ধ লাগলো, স্বাধীনতার যুদ্ধ। শহরটা একদম ফাঁকা, মানুষ শূন্য, একটা লোক গাড়িগুলা আমাদের পরিবেশে ছিল। আমার বাবা, আমার কাকা, আমার দাদা আরো দুজনকে ডাকলো, বললো এই লাশ সরাতে হবে, এই লাশ মাটি
কিন্তু আমি তোদের এই মনের ময়লা যদি এভাবে পরিষ্কার করতে পারতাম, তাহলে আমি তোদের এই ময়লাটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতাম, পরিষ্কার করতাম। ভাইয়া আমার কাছে তোদেরকে মাপ চাইতে হবে না ভাই, আমার কাছে তোদেরকে মাপ চাইতে হবে না, জরিমানাও দিতে হবে না, ভাইয়া। তোরা শুধু ভাই, তোরা শুধু আমাদেরকে মানুষ বলে মেনে নে ভাইয়া। ভাইয়া তোরা আমাদেরকে মানুষ বলে মেনে নে, আমাদেরকে মানুষ বল ভাইয়া, আমার মানুষ আছে ভাইয়া। দিন আসে দিন যায় স্বপ্ন বুনি